আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস সমাবেশের আরো একটি নতুন ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে চক্রক্রমিক বিন্যাস। চক্রক্রমিক বিন্যাস, এই চক্রক্রমিক বিন্যাস এর ভেতরে আমরা দুইটা টপিক মেইনলি পড়বো। একটা হচ্ছে মুক্তা দিয়ে মালা তৈরি, আর একটা হচ্ছে গোল টেবিলে বসা। হ্যাঁ, মুক্তা দিয়ে মালা তৈরি আর একটা কি গোল টেবিলে বসা। ঠিক আছে, তাহলে এখন আসো, প্রশ্নটা কি বলছে। চারটি মুক্তা দিয়ে সাজিয়ে কতভাবে মালা তৈরি করা যায়? চারটা মুক্তা। এখন মুক্তা বলতে তুমি এভাবে ভাবো যে এ বি সি ডি, চারটা মুক্তার নাম দিয়ে দাও। একটা মুক্তার নাম এ, একটা মুক্তার নাম বি, একটা মুক্তার নাম সি, একটা মুক্তার নাম ডি। এই মুক্তা মালাই চার জায়গায় বসবে, বিভিন্ন ভাবে বসতে পারে। এ বি সি ডি, সি বি এ ডি, বি সি এ ডি, ডি সি এ বি, ডি সি বি এ, বিভিন্ন ভাবে সাজতে পারে। সেজে সেজে কত ভাবে মালা তৈরি করা সম্ভব। তাহলে খুব স্বাভাবিক, আমি এ বি সি ডির বিন্যাস যত ভাবে করতে পারি। তাহলে এ বি সি ডি এর বিন্যাস কত ভাবে করা যায়? এ বি সি ডি এর বিন্যাস কত হবে? চারটা জিনিস দেখো, চারটাই ভিন্ন ভিন্ন, কত ভাবে করা যাবে? 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক। আচ্ছা, এখন এই এবিসিডির কয়েকটা বিন্যাস আমি একটু লিখি, দেখো। বিন্যাস, এবিসিডির নরমাল বিন্যাস, এ বি সি ডি এর বিন্যাস। বিন্যাস, এবং এর বিন্যাস একটা এরকম হতে পারে এ বি সি ডি, আরেকটা হতে পারে ডি এ বি সি, আরেকটা হতে পারে সি ডি এ বি, আরেকটা হতে পারে বি সি ডি এ। চারটা বিন্যাস, মোট চারটা না, মোট বিন্যাস কিন্তু কয়টা হবে? মোট বিন্যাস 4 ফ্যাক্টোরিয়াল হবে। আমি তার মধ্যে মাত্র চারটা লিখলাম। এরকম ডট 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 আরো অনেকগুলা বিন্যাস আছে। সর্বমোট মোট কয়টা? মোট 4 ফ্যাক্টোরিয়ালটা। আমি জাস্ট চারটা এখানে লিখেছি। এরকম মোট কতগুলো বিন্যাস আছে? এবিসিডি কে সাজালে 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক ভাবে সাজানো যায়। তাহলে এখন, আচ্ছা, এগুলো তো আলাদা আলাদা বিন্যাস, তাই না? এবিসিডি, ডিএবিসি, সিডিএবি, বিসিডিএ, এই চারটা কি আলাদা আলাদা? এরকম আরো অনেকগুলো বিন্যাস আছে, সব মিলে মোট 4 ফ্যাক্টোরিয়াল বা 24টা বিন্যাস আছে। কারণ এই চারটা আলাদা আলাদা বিন্যাস, ঠিক আছে। কিন্তু এখন মালা তৈরির সময় আমি একটু খেয়াল করি, দেখো। ধর এটা একটা মালা, মালার চারপাশে মুক্তাগুলো বসাবো। এটা একটা মালা, হুম, এটা একটা মালা, এটা আরেকটা মালা। খেয়াল করো, এই মালাই কি কি বসেছে? এই মালাই এখানে বসেছে এ, এখানে বসেছে বি, এখানে সি, এখানে কি ডি। কিন্তু এই মালাই আবার কি হয়েছে বলো? এখানে ডি, এখানে এ, এখানে বি, এখানে কি সি। এই মালাই কি হচ্ছে? সি ডি এ বি। তাহলে এখানে সি, এখানে ডি, এখানে এ, এখানে কি বি। এই মালাই কি হয়েছে? এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে এ। তাহলে এই বিন্যাসের ক্ষেত্রে এগুলো আলাদা আলাদা বিন্যাস। কিন্তু মুক্তার মালার ক্ষেত্রে একটু খেয়াল করো তো। মুক্তার মালার ক্ষেত্রে এগুলো আলাদা আলাদা বিন্যাস, এরকম মোট 4 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস আছে। কিন্তু মুক্তার মালার ক্ষেত্রে এইটা একটা মালা, এইটা একটা মালা, এটা একটা মালা, এটা চারটা আলাদা আলাদা মালা মনে হতে পারে। কিন্তু এই চারটা কিন্তু আসলে আলাদা আলাদা মালা না, এই চারটা আসলে একই মালা। তাহলে কি বললাম? উপরের চারটা আসলে একই মালা মনে হতে পারে। ভাই কি বলছেন আপনি এসব? দেখো, একই মালা কিভাবে। দেখো, এই যে এখানে এ বি সি ডি। এখন এই মালাটাকে তুমি একটু ঘোরাও তো, এই মালাটাকে একটু ঘোরাও তো। ঘোরালে কি হবে দেখো তো? এই এ এখানে চলে আসবে, বি এখানে চলে আসবে, সি এখানে, ডি এখানে চলে যাবে না? সেটা তো হয়েছে ডি এ বি সি। দেখো, এই যে এ বি সি ডি একই তো জিনিস। এই মালাটাকে আরেকটু ঘোরাও, ঘোরালে কি হবে? এ এখানে চলে আসবে, তাহলে এই যে এ বি সি ডি। এই মালাটাকে একটু ঘোরাও, ঘোরালে কি হবে? এ বি সি ডি। দেখো, একই তো আছে। তাহলে বিন্যাসের ক্ষেত্রে এই এবিসিডি, ডিএবিসি, সিডিএবি, বিসিডি আলাদা আলাদা বিন্যাস হলেও মুক্তার মালার ক্ষেত্রে এই চারটা আসলে একই মালা। কেননা ঘোরালেই তো আরেকটা মালা চলে আসে। তাহলে চাক্রিক বিন্যাসের ক্ষেত্রে, চাক্রিক বিন্যাসের ক্ষেত্রে কি হচ্ছে? এগুলো আসলে একই মালা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি না, এখানে মোট কয়টা মালা আছে? 1 2 3 4। এই চারটা মালা বা চারটা বিন্যাস আসলে কয়টা বিন্যাস? একটাই বিন্যাস। বিন্যাসের ক্ষেত্রে চারটা আলাদা আলাদা হলেও মালার ক্ষেত্রে এই চারটা বিন্যাস আসলে একটা বিন্যাস। তাহলে তাহলে কি পাইলাম? বিন্যাসের ক্ষেত্রে যে চারটা বিন্যাস, মালার ক্ষেত্রে সেটা একটাই বিন্যাস, মানে একটাই মালা। তাহলে কি বলছি দেখো, এই চারটা বিন্যাস ইকুয়াল টু একটা মালা। তাহলে এরকম চারটা বিন্যাসের মতো মোট বিন্যাস কয়টা আছে? মোট বিন্যাস কি 4 ফ্যাক্টোরিয়ালটা না? এই যে এবিসিডি কে কি মোট 4 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায়? তাহলে চারটা বিন্যাস মানে যদি একটা মালা হয়, তাহলে 4 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস মানে কয়টা মালা হবে? খেয়াল করো, তাহলে একটা বিন্যাস মানে হবে 1/4টি মালা। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালটি বিন্যাস মানে কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 4টি মালা। তাহলে কি হবে বলো? 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ইন্টু 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4। 4 4 কেটে গেলে কি হবে? 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটি মালা বা ফ্যাক্টোরিয়াল 3 সংখ্যক মালা। তাহলে অ্যান্সার কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল।
যদি এটা কমপ্লিট অ্যান্সার না, আমি একটু পরে বলছি। তাহলে আমরা কি দেখলাম দেখো, যখন চক্রক্রমিক হবে বা চাকরিক হবে, গোল টেবিলে বসা বা মুক্তাদের মালা তৈরি বা তোমার চারপাশে নর্তকী ঘুরে ঘুরে নাচবে, এগুলোর ক্ষেত্রে নর্মাল এবিসিডি চারটা জিনিস ভিন্ন ভিন্ন 4 ফ্যাক্টরিয়াল ভাবে সাজানো যাবে। কিন্তু এই চাকরিক বিন্যাসের ক্ষেত্রে কি হবে, এই যে কত আসছে, চারটা ছিল, অ্যান্সার কত হয়েছে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে পাঁচটা হলে অ্যান্সার কত হবে 4 ফ্যাক্টরিয়াল, সিক্সটা হলে 5 ফ্যাক্টরিয়াল, মানে যতগুলা জিনিস তার থেকে এক কম ফ্যাক্টরিয়াল হচ্ছে। তাহলে আমি যদি সেম ভাবে করি, ধরো এখানে তো আমি চারটা চারটা এক্সাম্পল দিয়ে করেছি, তাহলে আমি যদি সেম জিনিসটা করতাম এইভাবে, এই যে এখানে এনটি বিন্যাস ইকুয়াল টু কয়টা মালা হতো, একটা মালা হতো। তাহলে একটা বিন্যাস ইকুয়াল টু কত হতো, 1 ভাগ n সংখ্যক মালা। তাহলে মোট n সংখ্যক জিনিস হলে n ফ্যাক্টরিয়াল বিন্যাস হতো। n ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে কি হতো, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n, n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n, n কেটে গেলে কি হতো বলো, n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে n সংখ্যক চাকরিক বিন্যাসের ক্ষেত্রে n সংখ্যক জিনিসের কতগুলা সম্ভব, n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে তাহলে কি বললাম দেখো, চক্রক্রমিক বিন্যাসের ক্ষেত্রে n সংখ্যক জিনিসের বিন্যাস কত হবে, ফ্যাক্টরিয়াল n মাইনাস 1। তাহলে একটু খেয়াল করো, 6 জন মানুষ একটি গোল টেবিলে কত ভাবে বসতে পারবে, তাহলে গোল টেবিলে বসা, গোল টেবিলে বসা, গোল টেবিলে এ বি সি ডি ই এফ, 6 জন মানুষ, এটা কি, এটা কি চক্রক্রমিক বিন্যাস না? তাহলে 6 জন মানুষ, অ্যান্সার কি হবে 6 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তাহলে কত হবে 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল মানে কত, 120, এটাই হবে কি অ্যান্সার। ওকে, আশা করছি এটা বুঝেছো। এবারে আসো, আমরা যে মুক্তাদের মালা তৈরির ক্ষেত্রে ছিলাম, তো এখানে আমি ফিনিশিংটা কিভাবে টানলাম, যে চারটি মুক্তা, কি ছিল, চারটি মুক্তা, চারটি মুক্তা, অ্যান্সার কত আসবে বলো, চারটি মুক্তা দিয়ে মালা তৈরির ক্ষেত্রে আমার অ্যান্সার আমার দৃষ্টিতে আসছে ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1, মানে কি 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে মানলাম, কিন্তু এটা প্রবলেম আছে বস। কি প্রবলেম, দেখো আমি এগুলো বাদ দিলাম, এই যে এগুলো তো একই বিন্যাস মেনেই নিলাম, কিন্তু এবার আমি এমন একটা জিনিস লাগবে সেগুলো ঘোরালেও এক হবে না, আলাদা আলাদা বিন্যাস লিখবো দুইটা। দেখো এ বি সি ডি, এটা একটা বিন্যাস। আর এই যে এইটা কি আলাদা জিনিস না টোটালে বলো তো, এই যে এখানে আমি এ নিলাম, এখানে সি নিলাম, এখানে ডি নিলাম, এখানে বি নিলাম, দেখো তো আলাদা জিনিস না? এটাকে কোনোদিনও ঘুরায় ঘুরে এটা বানাতে পারবো? এটাকে যদি ঘোরাও, বি যখন এই পাশে, এ তখন নিচে চলে আসবে, মানে উল্টে যাবে। কোনোদিন এটা এটা সেম না, কোনোদিন এটা এটা কি নয়, সেম নয়। তবে তবে একটু খেয়াল করো, আমি তোমাদের একটা মালা দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে ধরো আমার হাতে, এই যে এটা হচ্ছে একটা মুক্তার মালা, এটা হচ্ছে একটা মুক্তার মালা। দেখো আমি একটু তোমাদের দিকে ঘুরে দেখাই, আমি কি দেখতে পাচ্ছি, উপরে সাদা, আমি এভাবে লিখি, খেয়াল করো এই মালার ক্ষেত্রে আমি এটা কেটে দিই, কেটে দিয়ে আমি এটা এইভাবে লিখি। উপরে কি দেখতে পাচ্ছ, সাদা কালার, তাহলে উপরে সাদা, সাদা এস দিয়ে লিখলাম। এই ডানে কি সবুজ, সবুজকে আমি গ্রিন না লিখে সবুজ দিয়ে লিখলাম, আচ্ছা সাদা সবুজ তো মিলে যাচ্ছে তাহলে। আচ্ছা সাদাটাকে আমি হোয়াইট দিয়ে লিখলাম, আচ্ছা বাংলায় লিখি একবারে, বা এই যে এখানে এখানে কালার আছে, কালার দিয়ে লিখি। এই যে এখানে কি সাদা, এরপরে এখানে কি বলো, এখানে হচ্ছে সবুজ, ডানে হচ্ছে কি সবুজ, নিচে হচ্ছে কি নীল, নিচে হচ্ছে কি নীল, নীল। আর বামে হচ্ছে কি বলো, বা হাতের বামে কি হচ্ছে লাল। আমরা যখন এদিক ঘুরে এটা দেখছি, এবার আসো এদিক ঘুরে দেখবো, তোমরা দেখবে এবার, মানে এতক্ষণ আমি দেখছিলাম এদিক ঘুরে, মানে আমি এদিক থেকে যেটা দেখছি সেটা তোমাদেরকে দেখালাম, আমি যেটা দেখছিলাম। এখন এই মালাটাই তোমরা উল্টা দিক থেকে দেখো তো, তোমরা কি দেখতে পাচ্ছ, খেয়াল করতো, তোমরা দেখতে পাচ্ছ না উপরে সাদা, তোমরা কি দেখতে পাচ্ছ দেখো, উপরে সাদা, ওই পাশে কি দেখতে পাচ্ছ বলো, ওই পাশে লাল দেখতে পাচ্ছ না, এই যে এটা লাল, তাহলে এই পাশে কি লাল দেখতে পাচ্ছ, এই পাশে কি দেখতে পাচ্ছ, সবুজ দেখতে পাচ্ছ, এই পাশে কি দেখছো, সবুজ, আর নিচে কি দেখছো, নীল দেখছো, নিচে নীল দেখছো। ওকে, এখন বলো, এখন বলো ওই যে যেটা বলছিলাম কেবলই, এ বি সি ডি আর এ ডি সি বি আলাদা আলাদা, কমপ্লিটলি আলাদা, কিন্তু সেটা কি আসলে একই জিনিস না, এই একই মালা না? একই মালা, খালি এদিক এদিক ঘোরালে দুইজন দুই রকম দেখতে পাচ্ছি। তাহলে আলাদা আলাদা বিন্যাস, কিন্তু সেটা আসলে একটা মালা থেকেই আসছে। আলাদা আলাদা বিন্যাস সেটা কিন্তু একটা মালা থেকে আসছে, ওই একটা মালা থেকে কিন্তু এই দুটো আমরা পেয়েছি আলাদা আলাদা, সবুজ এই পাশে লাল এই পাশে উল্টে গেছে, কারণ দুই পাশ থেকে আমরা দুইজন দুই রকম দেখবো। তাহলে দুইটা আলাদা আলাদা বিন্যাস হলেও দুইটা আসলে একই মালা থেকে এসেছে, তাহলে প্রতি দুইটা বিন্যাস মিলে কি একটা মালা। তাহলে অ্যান্সার কি হবে খেয়াল করো, আমাদের আগেরটা তো ঠিক ছিল সব হিসাব নিকাশ, কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি একটা বিন্যাস, একটা মালা থেকে দুইটা বিন্যাস পসিবল। তাহলে একটা কি করতে হবে বলো, 2 দিয়ে ভাগ করে দিতে হবে, 2 দিয়ে ভাগ করে দিতে হবে, এটাই অ্যান্সার।
আমি একদম সারমর্ম টেনে দিচ্ছি, আমি একদম সারমর্ম টেনে দিচ্ছি। যখন মুক্তা দিয়ে মালা বলবে, যখন মুক্তা দিয়ে মালা বলবে, এটা চক্রক্রমিক। চক্রক্রমিক হলে কি হবে? ফ্যাক্টোরিয়াল 6 - 1, এক কমের ফ্যাক্টোরিয়াল। কিন্তু যদি মুক্তা দিয়ে মালা বলে তখন এটা 2 দিয়ে ভাগ করবা। মুক্তা দিয়ে মালা বললে 2 দিয়ে ভাগ করবা, কেন? দুই দিক থেকে দুই রকম দেখবো। কিন্তু গোল টেবিলে বসা, গোল টেবিলে বসার ক্ষেত্রে কিন্তু তা না। গোল টেবিলে বসার ক্ষেত্রে এটাই অ্যান্সার, ফ্যাক্টোরিয়াল 1 কমায় দিয়ে। কেন? কেন গোল টেবিল তো গোল টেবিল, তুমি কি গোল টেবিল এভাবে তুলে ওই পাশ থেকে একজন দেখবে, এই পাশ থেকে একজন দেখবে নাকি? মাটির নিচ থেকে একজন দেখবে, উপর থেকে একজন দেখবে নাকি? না তো। গোল টেবিল তো আমরা বাহ্যিক ভাবে এইভাবে দেখবো, ওইটাই দেখবো। কথা কি বুঝেছি? ওই ক্ষেত্রে 2 দিয়ে ভাগ হবে না, কেননা ওই ক্ষেত্রে আমরা একই রকম দেখবো। কিন্তু মুক্তাদে মালার ক্ষেত্রে মালা ধরলে দুই পাশ থেকে দুই রকম দেখবো, কাজে একটা 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? আমি আশা করছি বুঝাইতে পেরেছি। ঠিক আছে? এরপরেও যদি না বুঝো কমেন্টে জানাবা, আমি আবারও বুঝাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ভালো থাকো। আসসালামু আলাইকুম।